ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবিতে দক্ষিণ চিন্তাপুরের সর্বস্তরের জনসাধারণ একই প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ চিন্তাপুর ২ নং হোসনাবাদ ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। বিশেষ করে দক্ষিণ চিন্তাপুর থেকে এই মিছিলটি এবং বিক্ষোভটি শুরু হয় দক্ষিণ চিন্তাপুর সিএনজি স্টেশন থেকে। সম্মানিত সংগ্রামিত জনতা, আমরা সকলে জানি আমি কোরআনের শরীফে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৪শত বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় তোমাদের সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করো, যাতে করে তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে পারো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের প্রস্তুতি কি আছে এবং আমাদের শত্রু কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আশাদুন নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদ। ইহুদিরা হচ্ছে মুসলমানদের চেয়ে শত্রু, ইহুদিরা হচ্ছে মুসলমানদের চেয়ে শত্রু। আজকে জেরুজালেম ইসরায়েলিরা হচ্ছে ইহুদি। আমাদের শত্রু চিনতে হবে। আমরা শত্রু আছি, আমরা বিজয় অর্জন করতে পারবো না। বিজয় অর্জন করার জন্য আমাদের ১ নম্বর সতর্কতামূলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুতি গ্রহণ করো। এখন আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি? আমেরিকা, পশ্চিমা বিশ্ব, মুসলিম বিশ্বের ৫১-৫২টি রাষ্ট্রের মধ্যে আফগানিস্তান ছাড়া ৫১টি রাষ্ট্রে তাদের ফুতুল সরকার বসিয়েছে। এই ফুতুল সরকার যতদিন মুসলিম বিশ্বে থাকবে, আমরা কোনোদিন সশস্ত্রভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবো না এবং সশস্ত্রভাবে প্রস্তুতি গ্রহণ ছাড়া কোনোদিন আমরা হিন্দুদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারবো না। আমাদের আইডল, বর্তমান ওয়ার্ল্ডের আইডল হচ্ছে আফগানিস্তান, যারা পশ্চিমা বিশ্বকে বিস্তার করে দেখিয়ে পৃথিবীতে কোরআনের শাসন প্রতিষ্ঠা করেছে। আমার আজকে আনন্দ হচ্ছে, ৫২টি মুসলিম দেশের মধ্যে একটি দেশ ছাড়া ৫১টি দেশে আমেরিকার ভূত সরকার, এই আমেরিকার ভূত সরকার থেকে এই মুসলিম বিশ্বকে বিতাড়িত করতে হবে। যুব সমাজ, ছাত্র সমাজ, মুসলিমদের উদ্যোগতাকে তাহলে আমরা কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে আমাদের বিলম্ব হবে, কিন্তু চূড়ান্ত বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। তোমরা কুফার মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, তাদেরকে ঘৃণা করো। তাদেরকে ঘৃণার আজকে আমি একটা কথা বলতেছি, যত ইসরায়েলি পণ্য আছে, পশ্চিমাদের পণ্য আছে, সব পণ্য বিপর্যয় করার জন্য ইমানি চেতনা থেকে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবারের হামলায় নিহত এবং আরো মানুষ আহত হয়েছে। ৭৫ বছরের ফিলিস্তিনের মাতৃভূমি ফিরে পাওয়ার লড়াইয়ের বিশ্বব্যাপী এখনো ঘুমিয়ে আছে। জাতিসংঘ এবং মানবাধিকার নামদারি সংস্থাগুলোর বিবৃতি এবং সংবাদ সম্মেলনের মাঝে সীমাবদ্ধ। ফিলিস্তিনের পক্ষে এবং এই ইসরায়েল জঙ্গিবাদ ভূমিদস্যু ইসরায়েলের বিপক্ষে ঐক্যবদ্ধ হয়ে একসাথে একই সঙ্গে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে। আমাদের ২১ সালের পূর্ব থেকে বাংলাদেশের পাসপোর্টে লেখা ছিল, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর all country in the world except Israel। অর্থাৎ এই পাসপোর্টটি ইসরায়েল বাদে পৃথিবীর বিশ্বের সকল দেশের জন্য বৈধ। অর্থাৎ বাংলাদেশ ইসরায়েল নামক সেই ভূমিদস্যুকে কখনো স্বীকৃতি দেয়নি। সেই স্বীকৃতি গত ২১ সালের পরে আমাদের পাসপোর্টে সেই অবৈধতা এখন উঠে গিয়েছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, অবিলম্বে
সেই অ্যাকসেপ্ট ইসরায়েল অবৈধ রাষ্ট্রের প্রবেশাধিকার নিয়ে আবার সে আমাদের পাসপোর্টের পুনর্বহাল করা হোক এবং সর্বোচ্চ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করে এখানে শেষ করতে আমাদের মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম। সর্বপ্রথম বাংলাদেশের মুসলমানকে আহ্বান করতেছি, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ডক্টর নিঃসাহিত্য বলবো, আপনি যদি আমাদের বাংলাদেশে আগামী করতে পারছেন, আগামী করতে লোকের পক্ষে যদি আমরা পুরোপুরি যতটুকু জেহাদ হই, তাহলে আমরা সরকারি তুলে পারবেন সবাই। আর আমাদের বিশ্বের মধ্যে 56 রাষ্ট্র মুসলমান রাষ্ট্র আছে। আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে নিধন করার জন্য যেই ষড়যন্ত্রে ট্রাম্প আমাদের সম্বন্ধী মুসলমানদের একতাবদ্ধ হয়ে এই বিরোধীভাবে আহ্বান করছি। এমনকি আমাদের দেশে এমনকি আমাদের মুসলমানের সাথে চীনেরও আছে, এদের সাথে উত্তর কোরিয়া আছে, আমাদের সাথে জানেন চীনের মধ্যে যুদ্ধ চলতেছে। এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উনি বলছে এই যে ফিলিস্তিনের মধ্যে একটা গণতন্ত্র পর্যন্ত ঢুকবে না, কিন্তু আমরা মুসলিম হিসাবে বাংলাদেশের জনগণ হিসাবে জানাতে চাই বিশ্ববাসীকে আগামীতে বাংলাদেশের মধ্যে ইসরায়েলের কোনো প্রোডাক্ট যাতে না ঢুকে, এই বলে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বিশ্ব মুসলিম পরিবারের কাছে আমাদের মেসেজ পাঠাতে হবে, আমরা যাতে আগামীতে মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করে তুলতে পারে এবং বিশ্ব মুসলিমকে জাগ্রত করার জন্য। আপনারা জানেন বিশ্বের মধ্যে বিশ্বর বিবেক এখন মহাজনের কাছে বন্ধক দিয়েছে। আপনারা দেখেন বিশ্ব বড় বড় নেতা যারা রয়েছে তারা মুসলিমের পক্ষে নেই এবং মুসলিমরা ছাড়া মুসলিমের পক্ষে নেই। এই জন্য আজকে আমরা হিন্দুদের কাছে নির্যাতিতার উপকৃত হচ্ছি। এ বলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশ সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের অনুরোধ, বাংলাদেশের মধ্যে যাতে কোন ইসরায়েলের খোরাক না আসে এবং আমরা কোন দোকানপাট কোন কিছু পারবো না, এটা আমাদের ইসলামে যায় না, আমাদের ধর্মতে যায় না। আমরা নিজেরা থেকে বয়কট করবো এবং সবাই ঐক্যবদ্ধ থেকে ইসলামের পক্ষে আদর্শ নজির হিসেবে আমরা পরিচালিত হবে বলে আমার সংযুক্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের মধ্যে আমাদের মুসলিম ভাইদের জন্য অনেক মুসলিম ভাই বোনদের চোখের কনফারেন্সে সমস্ত বাংলাদেশের আন্দোলন করতেছে। আমাদের অনেক চলছে প্রধান যে একটা সবার মনোভাব নিয়ে জনতার উদ্যোগ নিয়ে আমি এই মনে আসছি এই সমাবেশে সবাইকে কাজ করেছি, তারা আমাদের আমার কথা সরাসরি আমাদের ইসলামের পর কোনো কিছু আমরা আছে।